তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার রোজা রাখার উদ্দেশ্য হলো আমার জন্মগ্রহণ হয়েছে সোমবার, এজন্য আমার জন্মের শুকরানা হিসাবে আমি প্রত্যেক সোমবার রোজা রাখি। সপ্তাহে তাহলে একটা, মাসে 4টা, 4 বার 48। যদি আমাদের উদযাপন করতে হয়, ঠিক আমরা রোজার মাধ্যমে করব। প্রত্যেক সোমবার রোজা রাখবো, তাহলে কমসে কম মাসে 4টা, বছরে 48টা রোজা হয়ে যাবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু তাই নয়, আরবি প্রত্যেকটা 4 দিন রোজা রাখতেন, 13, 14, 15, আর সাপ্তাহিক একটা। প্রত্যেক মাসে এই পরিমাণ রোজা রাখা হয়, বছরে কত রোজা হয়ে যেত। এজন্য সম্মানিত হাজির, আল্লাহ তাআলা সূরা হুজুরাতের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। এই ইমানদারগণ, যখন তোমরা রাস্তা দিয়ে হাঁটবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাযিল হয়েছে, যখন বলেন আপনি যখন রাস্তা দিয়ে হাঁটবেন, তখন আপনার অগ্রগামী কোনো মুসলমান থাকবে না, আপনার পিছনে থাকবে সবাই, আপনি সবার আগে থাকবেন। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাজারে যেতেন, যখন কোথাও যেতেন, একদম সামনেই চলতেন, আর সব সাহাবারা পিছে পিছে হাঁটতেন। অনেকে অগ্রগামী হতে যেতেন। এই জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে বলেন যে আপনি যখন রাস্তা দিয়ে চলবেন, কোন মুসলমান যেন আপনার অগ্রগামী না হয়। পরে বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আপনি যখন কথা বলবেন, আপনার কথার উপরে যেন কেউ বড় কথা না বলে, আপনার আওয়াজে থেকে যেন কোনো বড় আওয়াজে কথা না হয়। সম্মানিত হাজির, বলার উদ্দেশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। আর উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম হচ্ছে নবীর ওয়ারিস, উত্তরসূরি। এজন্য আমার আপনার কি হবে, যেখানে আলেম ওলামা চলবে, আমি আস্তে চলবো, আলেমরা আগে চলবে। আলেমরা যখন কথা বলবে, তাদের কথা থেকে আমার কথা কিছু হবে। কারণ আলেমরা হলো নবীর ওয়ারিস, নবীর উত্তরসূরি। আর নবীর উত্তরসূরি হলো কোনো মালের দ্বারা না, কোনো অর্থ সম্পদের দ্বারা না, ওয়ারিস হলো ইলমের কারণে। আল্লাহ তাআলা যে ইলম দান করেছেন তার কারণে। এজন্য আল্লাহ তাআলা বলেন, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি। তোমাদের হাত, তোমাদের পা যেন কখনো রাসূলের আগে যেন অগ্রসর না হয়। রাসূল দুনিয়ার মধ্যে থেকে ইন্তেকাল হয়েছে, অনেক আগে তিনি ইন্তেকাল করেছেন। আমরা তার উম্মত, আমার আখলাক হবে, চরিত্র হবে, যেখানে ওলামায়ে কেরাম থাকবে, আলেমরা থাকবে, হক্কানি আলেম যেখানে থাকবে, সেখানে আমি আগে চলবো না, আগে আলেমরা চলবে। আলেমরা আগে কথা বলবে, আলেমের কথা নিয়ে কোনো কথা বলবে না, কথার উপরে কোনো লম্বা কথা চলবে না। আল্লাহ তাআলা বলেন, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। ও নবী, আপনার আওয়াজের উপরে যেন কোনো মানুষের আওয়াজ উঁচা না হয়, আপনার কথার উপরে যেন লম্বা কোনো কথা না হয়, সব কথা হবে আপনার। এজন্য আমাদের চলার উদ্দেশ্য হবে, আমার সব হবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম নীতির মধ্যে হাঁটবো, চলবো, সব কিছু যেন নবীর দেখানো মোতাবেক হয়। আর গুনাহ থেকে বেঁচে থাকবো, সব রকমের গুনাহ থেকে। কেবল সেখানে যত রকমের গুনাহ আছে, সব গুনাহ থেকে বেঁচে থাকবো। তাহলে আল্লাহ তাআলার বরকত পাওয়া যাবে, আল্লাহ তাআলার রহমত পাওয়া যাবে। লম্বা কথা আসছে, বনি ইসরাইলের মধ্যে অনাবৃষ্টি হয়েছিল। অনাবৃষ্টির কারণে সব ফসল মরে গেল, গাছ বৃক্ষ সব শেষ হয়ে গেল। সবাই মুসা আলাইহিস সালাম, যেহেতু বনি ইসরাইলের নবী, মুসা আলাইহিস সালামের কাছে চলে গেলেন। মুসা, আসমান থেকে তো বৃষ্টি হচ্ছে না, ফসল হয় না, আমাদের খাবারের কষ্ট হয়, আপনি দোয়া করেন। মুসা আলাইহিস সালাম বলেন, দেখো, একা দোয়া করব না, সবাই আমার সঙ্গে পাহাড়ে চলো, পাহাড়ে উঠে দোয়া করব। দূর পাহাড়ে যেতে হবে, ওখানে গিয়ে দোয়া করব। যাওয়ার পথে মুসা নবী এলান করলেন, দেখো, আমার সঙ্গে কোনো গুনাহগার পাহাড়ে উঠতে পারবে না, কোনো পাহাড়ে উঠতে পারবে না। এই এলান যখন হয়েছে, বহু মানুষ সরে গেল, আর যাচ্ছে না, অনেক মানুষ পেছায় গেছে। এখন যদি এলান হয়, আজকে যারা ফজরের নামাজ পড়তেন সবাইকে 10,000 টাকা দেওয়া হবে,
সবাইকে পুরস্কৃত করা হবে, আর যারা পড়েননি তাদের জরিমানা হবে। বহু মানুষ কিন্তু বলা হবে। মুসা আলাইহিস সালাম যখন এলান করলেন, যারা বাবাজা, যারা গুনাহগার, তারা আমার সঙ্গে পাহাড়ে উঠবে না, তোমরা নেমে যাও। অনেক মানুষ সরে গেল। আবার পাহাড়ে উঠতেছে, আবার বলছে দেখো কোন অপরাধ গুনাহগার যেন আমার সঙ্গে না থাকে, তাহলে কিন্তু আসমান থেকে বৃষ্টি হবে না। সব মানুষ নেমে গেল। একটা যুবক বসা, যুবক মাথা নত করে বসে আছে। যুবক বলছে, যুবক তুমি কোনো গুনাহ করো না? বলে আমার জানা মতে কোনো গুনাহ আমি করি না, তবে হ্যাঁ যদি গুনাহ হয় আমি চলে যাব। বলে কি? বলে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, যাইতে যেতে হঠাৎ আমার চোখ একজনের দরজা খোলা ছিল, ওই দরজার মধ্যে আমার চোখ চলে গেল একটা বেগানা নারী। হঠাৎ তাকে চোখের সামনে চলে আসে, আসা মাত্রই আমার চোখকে আমি ওপরে ফেলেছি। নজর যাওয়ার কারণে আমার দুই চোখ আমি ফেলে দিয়েছি। এই তো